আজ স্বামীজির 164তম জন্মদিনে আপনাদেরকে স্বামী বিবেকানন্দের এক অলৌকিক ঘটনার পরিচয় করাই। স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাস গ্রহণের পর দীর্ঘদিন ভারত পরিক্রমায় বেরিয়েছেন, তখন তার জীবন ছিল সম্পূর্ণ অনিশ্চিত। না ছিল টাকা, না ছিল আশ্রয়, না ছিল নিশ্চিত খাদ্য। তবু আশ্চর্যের বিষয়, মৃত্যু বারবার তার কাছে এসেও তাকে স্পর্শ করতে পারেনি। বেলুড় মঠের প্রবীণ মহারাজরা বলতেন, স্বামীজি যেন অদৃশ্য কোনো শক্তির দ্বারা সর্বদা রক্ষিত ছিলেন। এমনই এক ঘটনা হলো রাজস্থানের মরুভূমিতে। রাজস্থানের এক প্রত্যন্ত অঞ্চলে প্রচণ্ড গরমে স্বামীজি প্রায় অজ্ঞান অবস্থা। জল নেই, পথ নেই, চারিদিকে শূন্যতা। হঠাৎ কিছু দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। একজন বলে ওঠে, এই ফকিরটার কাছে কিছু না থাকলেও ওকে ছাড়লে অমঙ্গল হবে। স্বামীজি তখন চোখ বন্ধ করে শুধু একবার মনে মনে উচ্চারণ করেন, মা। অলৌকিক মুহূর্ত। ঠিক তখনই হঠাৎ প্রচণ্ড ধুলোর ঝড় ওঠে। দুষ্কৃতীরা ভয় পেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়ায়। একজন চিৎকার করে ওঠে, ওর পেছনে কে দাঁড়িয়ে আছে? কিন্তু স্বামীজির পেছনে কেউ ছিল না। দৃশ্যমানভাবে সবাই পালিয়ে যায়। কিছুক্ষণ পরে এক অচেনা বৃদ্ধ এসে স্বামীজিকে জল দেন ও একটি ছায়ামুক্ত স্থানে বসান। স্বামীজি তখন তাকে কৃতজ্ঞতা জানান। এরপর তিনি বেলুড় মঠে এসে বলেছিলেন, আমি তখন বুঝেছিলাম মা কালী শুধু পুজোর ঘরে নন, তিনি পথের ধুলোয়, বিপদের ছাওয়ায় সর্বত্র আছেন।